আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জুলহাসউদ্দিন মুয়াজ। আমার কাছে এক ভাই আসছে। উনি এসে বলতেছিল ওনার হাত কাটছে গত 5 দিন আগে। ওনার মন্তব্যটা শুনি, উনি হাত কাটা বিষয় নিয়ে কী বলতেছিল এটা শুনবো ওনার কাছ থেকে। ভাই, আপনার এখানে এই কাটা কাউ নিয়ে আপনি কি মনে হইতেছে? এটা কি ইনফেকশন হয়েছে কিনা? এটা আমার 5 দিন হয়েছিল, আমি সেলাই কেটে ফেলছি, কিন্তু এখানে এখনো খোলা রয়ে গেছে। আমার ব্যক্তিগত মতামতে ইনফেকশন আছে, কিন্তু আপনার জন্য আসলাম এটা ট্রিটমেন্টের জন্য। কারণ আপনি এটার উপরে ট্রিটমেন্ট করেন। উনি আসলে অ্যাক্সিডেন্ট করছে রুটে অ্যাক্সিডেন্ট করার পরে উনি আমাদের জামালপুর সদর হসপিটালে বাকি ট্রিটমেন্ট করছে, সেলাই করছে। হ্যাঁ, আমাদের জামালপুরে একজন কোম্পানির ভাই, যে কোম্পানি এনপিও হিসেবে কাজ করে ফার্মাতে, ওনার মন্তব্য একটু শুনি। ভাই, আপনি যে ফার্মা কোম্পানির লোক ওষুধ বিক্রি করেন, আপনার মন্তব্য কি হইতে পারে? এটা কি ইনফেকশন হয়েছে? এটা তো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু উনি অ্যাক্সিডেন্ট করছেন, অ্যাক্সিডেন্ট করে ওখানে তো কেটে গেছে, যেহেতু ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। আবার তার ওই জায়গাটা খোলা আছে, যেহেতু তো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। ইনফেকশন দুই ধরনের, আর ইনফেকশন যেটা আমরা সেলাই কাটাতে বলি, সেলাই দেওয়ার পরে যে কোনো কাটা রুগীদের সেলাই দেওয়ার পরে সেলাই কাটতে বলি 10 দিন পরে। এটা স্কিনে ইনফেকশন হয়েছে কিনা এটা বোঝার জন্য 3টা জিনিস লক্ষ্য করতে হবে। এটা টেম্পারেচার বাড়ছে কিনা, এই স্কিনটা লাল হয়েছে কিনা, স্কিনটা ফুলছে কিনা, হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। আর স্কিনে যদি ইনফেকশন থাকে, ওইখানে কিছু রেস্ট থাকতো, ওয়াটারি সিকুয়েশন থাকতো, হ্যাঁ, পানি বাইর হবো। স্কিন ইনফেকশন যেন না হয়, এই কাটাকারের ম্যানেজমেন্টের জন্য আমাদের প্রথম কথা হলো ভ্যাকসিন দিতে। ভ্যাকসিনে কী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেমন ইনস্ট্যান্ট আমরা কিছুদিন আগে করোনা মোকাবেলা করে করোনা যেন না হয়, এই জন্য করোনা ভ্যাকসিন দিয়ে নিচ্ছি আমরা সবাই সচেতন। এই জন্যই কাটা কাউ ইনফেকশন যেন না হয়, এই জন্য আমাদের একটা ভ্যাকসিন আছে, এটার নাম হলো ভ্যাকসিনেশন। বিভিন্ন রোগের বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন আছে। এই ভ্যাকসিনটা ডোজ করার জন্য ভ্যাকসিনেশন দিলে আর স্কিন ইনফেকশনটা কম হয়। তারপরে যদি রোড ঘাটে অ্যাক্সিডেন্ট হয়, এখানে ময়লা আবর্জনা থাকে, বালুকণা থাকে, হইতে পারে। এই জন্য গরম করে মুখ করে ভালো করে যদি করা হয়, ওইদিকে ইনফেকশনের চাপটা খুবই কম। আর আপনি যদি ডাক্তার যে প্রেসক্রিপশন করতে প্লাবনী করছি করতে পারেন। আর আপনি আপনাদের স্কিনে কমানোর জন্য কাটি যেতে পারেন, যে রক্তটা ভালো থাকে, ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। হ্যাঁ, স্কিনে এটা একটা স্কিনে র্যাশ, আর আপনার দেওয়া স্কিনে এখানে কাছে আসা স্কিনের র্যাশ বোঝানোর জন্য স্কিনটা কেমন হয়, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি স্কিনের এখানে ক্ষত হয়ে গেছে, স্কিনটা ফুলে গেছে। ওনারও কাটা উঠার পরেই এটা ফুলে গেছে, স্কিনটা মোটা হয়ে গেছে আগের চাইতে, কিন্তু মোটামুটি ইনফেকশন নেই। ওনার মধ্যে একটা ভুল ছিল যে এখানে ফরেন বডি আছে কিনা ভালো করে রিমুভ করছে, 10 দিন আগে সেলাই কাটছে, এই জন্য এটা পোড়া। আর রেগুলার কাজ করতেছে, হাত একটু উঁচা রাখা দরকার, একটু উঁচা রাখা।